আসসালামু আলাইকুম এভরিওয়ান। কি অবস্থা সবার? আশা করি সবাই অনেক অনেক ভালো আছো এবং সুস্থ আছো। আজকে আমরা খুবই গুরুত্বপূর্ণ একটি অধ্যায় নিয়ে আলোচনা করব, যেখান থেকে প্রতি বছর তোমার 10 থেকে 15 মার্ক খুবই ইজিলি ভাবে তোমার কমন আসবে। অর্থাৎ 10 থেকে 15 মার্ক তুমি কমন পাবা। এই অধ্যায় থেকে 10 থেকে 15 মার্ক আসবে। তো এই অধ্যায়টা মৌলিক অসমতা, অর্থাৎ বেসিক ইনইকুয়ালিটিজ। এই অধ্যায়টা যারা তোমার মেজর ডিপার্টমেন্টে আছো, অর্থাৎ যারা গণিত ডিপার্টমেন্টে আছো তাদের 4B চ্যাপ্টার, তাদের এই 4B চ্যাপ্টার। আর যারা গণিত এবং ফিজিক্স এবং কেমিস্ট্রি ডিপার্টমেন্টে আছো তাদের 2B চ্যাপ্টার, অর্থাৎ ফাউন্ডেশন অফ ম্যাথামেটিক্স। নন মেজর 2B চ্যাপ্টারে আছে, যারা মেজর ফান্ডামেন্টাল অফ ম্যাথামেটিক্স তাদের 4B চ্যাপ্টার। এই অধ্যায় থেকে মেজর এবং নন মেজর উভয়ের জন্য মোটামুটি একটা প্রশ্ন তো কমন থাকবেই। কোনো বছর ক্ষয়ে তোমার যে দুইটা যে পার্ট, এই দুইটা পার্টেই কিন্তু তোমার প্রশ্ন আসছে। তো অতএব খুবই গুরুত্বপূর্ণ একটি অধ্যায়। এই অধ্যায়ের আমরা একদম বেসিক টু অ্যাডভান্স লেভেল পর্যন্ত খুঁটিনাটি যত যা আছে, এই অধ্যায়ের যতগুলো ম্যাথ পরীক্ষায় এসেছে সবগুলোই ম্যাথ আমরা সলভ করে দেবো একদম ধারাবাহিক আকারে, পার্ট টু পার্ট। তো আমাদের সাথে থাকো, আশা করি তোমরা ভালো কিছু পাবা। তো চলো আমরা শুরু করি এখন। দেখো, অধ্যায়টার নাম মৌলিক অসমতা, অর্থাৎ বেসিক ইনইকুয়ালিটিজ। অর্থাৎ অসমতার এই কথাটা আসলে আমাদের যে বিষয়টা মনে আসছে, যে অসমতা মানে সমান যে বিষয়গুলো নয়, সেই বিষয়টা নিয়েই এই অধ্যায়ে আলোচনা করা হবে। যেমন মনে করো তোমার কাছে 500 টাকা আছে, আরেকজনের কাছে 100 টাকা আছে। তোমার কাছে 500 টাকা আছে, আরেকজনের কাছে কি 100 টাকা আছে। তাহলে নিশ্চয়ই দুজনের কাছে সমান টাকা নাই, কারো কাছে বেশি আছে, কারো কাছে কম আছে। অর্থাৎ যার কাছে 500 টাকা আছে তার কাছে বেশি টাকা আছে, আর যার কাছে 100 টাকা আছে তার কাছে কম টাকা আছে। অর্থাৎ বেশি কম বা দুজনের কাছে সমান টাকা নাই, দুজনের কাছে সমান টাকা নাই। অর্থাৎ এই যে অসমতার এই চিহ্ন, এই অসমতার এই তিনটা চিহ্ন তোমার ব্যবহার হবে: নট ইকুয়াল, গ্রেটার দেন এবং লেস দেন। বা এরকম ভাবে তুমি ভাবতে পারো যে করিমের বয়স যে 50 বছরের বেশি। করিমকে তুমি নিয়ে আসো এখানে। করিমের বয়স 50 বছরের বেশি। করিম 50-এর বেশি। এখন কত বেশি সেটা কিন্তু বলা নাই, কিন্তু 50-এর বেশি, 50.1 হতে পারে, 50.2 হতে পারে তার বয়স। করিমের বয়স 50.3 হতে পারে, 60-70 এরকম হতে পারে। যদি ছোট বলতাম তাহলে 50 বছরের ছোট হলে কি 50-এর চেয়ে ছোট, মানে তোমার 40 হতে পারে, 30 হতে পারে, এরকম নানান কিছু হতে পারে। তো অসমতার বিষয়টা আসলেই বা অসমতার অধ্যায় আসলে তোমাকে সাধারণভাবে ধরে নিতে হবে কি একটা ছোট একটা বড় হবে। কারণ অসমতা বিষয়টা দুইটা বস্তু বা ব্যক্তির সাথে তুলনা করতে হবে, দুইটা জিনিসের সাথে তুলনা করতে হবে, এর ফলে একটা ছোট এবং একটা বড় হবে। অর্থাৎ ছোট বড় যদি হয় তাহলে দুইটা সমান কিন্তু হচ্ছে না। তো একদম সিম্পল বিষয়, আমরা সংজ্ঞা থেকে আরো একদম বিস্তারিত চলো বোঝার চেষ্টা করি। দেখো, অসমতা বা অসমতা ইনইকুয়ালিটি, অসমতা কি? অসমতা একটি বিবৃতি বা উক্তি, ঠিক আছে, এরূপ ভাবে বিদ্যমান যার একটি রাশি অন্য একটি রাশির চেয়ে ছোট অথবা বড়। তাহলে সেগুলো বিষয় আমি তোমাদের বললামই। এরকম জিনিসকে বোঝানো হয়, ঠিক আছে। তো এটা একটু বড় আছে, তুমি যদি একদম সহজ করে ছোট করে নিয়ে আসতে চাও এই সংজ্ঞাটাকে, যেসব গাণিতিক বাক্যে বা উক্তিতে এই নট ইকুয়াল চিহ্ন, গ্রেটার দেন চিহ্ন বা লেস দেন চিহ্ন, এই তিনটা চিহ্ন ব্যবহার হবে, সেগুলোই মূলত অসমতা। এটা একদম বইয়েও তোমাদের এই সংজ্ঞাটা, বই থেকে আমি নিয়েছি, সেখানে একদম ছোট্ট করে এই সংজ্ঞাটা দেওয়া আছে, তুমি সেই সংজ্ঞাটাও নিতে পারো। বা এটা মনে রাখার জন্য যেটা কি আমাদের এটাই মূল বিষয়টা কি, যে একটি রাশি, দেখো যে একটি রাশির কথা বলছে, একটি রাশি অন্য একটি রাশির চেয়ে ছোট অথবা কি হবে, ছোট অথবা বড় হবে। এই রকম জিনিসই বোঝানো হচ্ছে। বা নট ইকুয়াল মানে যদি আমি ছোট করে বা গাণিতিক বাক্যে নিয়ে আসি, যে নট ইকুয়াল, গ্রেটার দেন বা লেস দেন চিহ্ন যেসব গাণিতিক বাক্যে ব্যবহার করা হয় সেটাই কি অসমতা। তো মোটামুটি যে এইটুকু বিষয় জানলে হবে। আমাদের
সংজ্ঞাতে আসলে সেরকম কিছু নাই, আমরা সামনে আরো একদম হচ্ছে বিস্তারিত জানবো। দেখো, এবং ভালো কিছু অনেক হচ্ছে গুরুত্বপূর্ণ বিষয়গুলো জানবো। দেখো, অসমতা হচ্ছে দুই দুই প্রকার। অসমতা দুই প্রকার, একটা হচ্ছে সত্য সাপেক্ষ অসমতা, আর একটা হচ্ছে কি সত্যহীন হচ্ছে অসমতা। অর্থাৎ অর্থাৎ কি, যেখানে সত্য মানে সত্য জুড়ে দিবে তোমাকে, আর সত্যহীন, সত্য থাকবে না, সিম্পল ভাবে বোঝা যাচ্ছে। তো এইগুলো বিষয় একদম হচ্ছে যে সুন্দর করে খাতায় নোট করে নিতে হবে, এবং তোমাকে হচ্ছে মনে রাখতে হবে। তো এই যে সত্য সাপেক্ষ যে অসমতা এবং সত্যহীন যে অসমতা, এগুলো আমরা আরো বিস্তারিত আকারে জানবো। চলো আমরা সেগুলো বিষয়ে একদম খুঁটিনাটি হচ্ছে যে জানার চেষ্টা করি। আর যদি তোমার কোথাও কনফিউশন থাকে আমাকে নির্দ্বিধায় জিজ্ঞাসা করতে পারো কমেন্টে, বা আমার স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে তোমরা হচ্ছে সরাসরি যোগাযোগ করতে পারো। তো চলো আমরা সেগুলো বিষয় এখন বোঝার চেষ্টা করি। দেখো, এবার আমরা প্রথম সত্য সাপেক্ষ যে অসমতা সেটা নিয়ে আলোচনা করব, অর্থাৎ কন্ডিশনাল ইনইকুয়ালিটিজ। যে সমস্ত অসমতা কেবলমাত্র সম্পর্কযুক্ত চলকের একাধিক মানের জন্য সত্য, তাকে সত্য সাপেক্ষ অসমতা বলে। এইগুলো সংজ্ঞা সব বইয়ে আছে, তোমরা বই থেকে সুন্দর করে উঠাই নিতে পারো, আর এখান থেকে সাহায্য নিলেও নিতে পারো, কোনো সমস্যা নেই, ঠিক আছে। তো দেখো, এখানে বলছে সত্য সাপেক্ষ মানে সত্য থাকবে বা কারো উপর ডিপেন্ড করবে, সেটা হচ্ছে কি সত্য সাপেক্ষ। দেখো যে x+2 > 5, তাহলে 2টা যদি তুমি 5 থেকে 2 বাদ দিলে কত 3, তাহলে দেখো যে এক্সটা কি 3 চাইতে বড়, তাহলে এক্স এর ওপর সত্যটা কি এক্স এর ওপর ডিপেন্ড করছে, এক্স এর ওপর কি ডিপেন্ড করছে না। মনে করো যে তুমি বাজারে একটা পেয়ারা আনতে গেলা, দিয়ে বাড়িতে এসে বললা যে এই পেয়ারাটার দাম 100 টাকার চেয়ে বেশি। একটা কি পেয়ারাটাকে ধরে নিলাম এক্স, যেটা হচ্ছে কি 100 টাকার চাইতে বেশি। এখন তুমি কত বেশি সেটা তো বলো নাই, তাহলে এক্স এর মানের উপর ডিপেন্ড করছে, সেটা হচ্ছে কি সত্য। তাই আমরা বলছি এটা সত্য সাপেক্ষ। আবার বলছে আরেকটি আছে কি সত্যহীন অসমতা বা আনকন্ডিশনাল ইনইকুয়ালিটিজ। যে অসমতা সম্পর্কযুক্ত অথবা সম্পর্কযুক্ত নয় চলকের প্রত্যেক মানের জন্য সত্য, তাকে এই সত্যহীন অসমতা বলে। তাহলে দেখো যে এখানে সত্যহীন, যেমন ধরো যে এখানে তুমি এক্সাম্পল হিসেবে দিতে পারো যে মনে করো এই 100টা কার চাইতে বড়, 50-এর চাইতে বড়, বা হচ্ছে যে না সরি ইংরেজি বাংলা হয়ে গেছে, বা হচ্ছে কি 50টা কি এই 100 চাইতে কি ছোট। তুমি এই কথাটা চিরন্তন সত্য, এই হচ্ছে কথাটা কি চিরন্তন সত্য, কারোর উপর ডিপেন্ড করছে না, এইগুলো হচ্ছে যে বিষয় আর কি। তো মোটামুটি আমরা হচ্ছে যে সত্য সাপেক্ষ এবং সত্যহীন যে অসমতা সেটা নিয়ে বিস্তারিত জানলাম। এই অধ্যায়ের আরো বেশ কিছু হচ্ছে যে মৌলিক বিষয় আছে, সেগুলো বিষয় নিয়ে আমরা এখন বিস্তারিত আলোচনা করব। তো চলো আমরা শুরু করি। এইগুলো বিষয় তেমন কাজে লাগবে না, এই কাজে আপাতত আসে নাই, তো যদি সামনে কাজে লাগে বা তোমাদের ভবিষ্যতে আরো তোমাদের মানে ভবিষ্যৎ কথা চিন্তা করে আমি একদম এই বিষয়ের যত খুঁটিনাটি সবকিছু হচ্ছে দেওয়ার চেষ্টা করছি। তো এর পরবর্তী থেকে আমরা যে হচ্ছে বিষয়গুলো দেবো, সেগুলো বিষয় তোমাকে একদম পুঙ্খানুপুঙ্খ এবং মাথায় ভাবে খুবই ভালোভাবে রাখতে হবে। তো চলো আমরা সেগুলো বিষয় এখন দেখার চেষ্টা করি। দেখো, এবার আমরা অসমতার কয়েকটি বিধি নিয়ে আলোচনা করব। এই প্রথম পার্টে বেসিক ক্লাসের প্রথম এই পার্টটাতে আমরা মোটামুটি তোমাদের জানা বিষয়গুলো নিয়ে আলোচনা করব। আর যে পার্ট 2টা দেওয়া হবে সেটা খুব ইম্পর্টেন্ট, এবং ওই পার্ট 2তে যে হচ্ছে বিষয়গুলো দেওয়া হবে ওই বিষয়গুলো ছাড়া তুমি ওই অধ্যায়ের কোনো ম্যাথই সলভ করতে পারবে না, ঠিক আছে। তো এই পার্ট 1টা যা শুধু তুমি হচ্ছে দেখে রাখতে পারো, হ্যাঁ, এটাতে তেমন আসলে ডিপ কোনো কিছু নাই বা নতুন কিছু নাই, ঠিক আছে। পার্ট 2তে আমরা একদম যে বিষয়গুলো একদম লাগবেই বা তোমাকে জানতেই হবে, তাছাড়া তুমি ওই অধ্যায়ের ম্যাথ সলভ করতে পারবে না, সেইগুলো নিয়ে আলোচনা করবো। তো এখানে আমরা হচ্ছে মোটামুটি এই জানা বিষয়গুলো নিয়ে আলোচনা করবো। দেখো, অসমতার কয়েকটি বিধি, অর্থাৎ সাম প্রপার্টিজ ইনইকুয়ালিটিজ। দেখো, এগুলো আমাদের জানা বিষয় এবং সহজভাবে বুঝতে পারবা। যদি
এ কমা বি বিলংস টু আর হয়, তোমাদের এই অধ্যায়ের আরেকটা কথা বলে রাখি, এই আরটা হচ্ছে রিয়েল নাম্বার, ঠিক আছে? অর্থাৎ মৌলিক অসমতার অধ্যায়টা কিন্তু বাস্তব সংখ্যা বা রিয়েল নাম্বার নিয়ে কাজ করতে হবে, ঠিক আছে? মানে রিয়েল নাম্বার নিয়েই কিন্তু আমাদের কাজ। তো এই হচ্ছে বিষয় আর কি, কোনো কাল্পনিক মান নিয়ে কাজ হবে না। তো দেখো বিধি 1 বলছে যদি এ কমা বি বিলংস টু আর হয়, অর্থাৎ এ আর বিটা যদি বাস্তব সংখ্যা হয় তবে এ লেস দেন বি হতে পারে বা এ ইকুয়াল বি হতে পারে বা এ গ্রেটার দেন বি হতে পারে। দেখো এ আর বি তুমি এখানে ফরল কথাটা যুক্ত করতে পারো, কোনো সমস্যা নেই, দিলে হবে না দিলেও হবে। তো দেখো যে এ আর বি যে কোনো বাস্তব সংখ্যা, এ আর বি যে কোনো বাস্তব সংখ্যা, আমরা যদি এখানটা একটু এই জায়গাটা একটু ফাঁক করি, হ্যাঁ, এখানে এই কথাটা এখানে লিখলাম, ঠিক আছে? এখানে আমরা এখানে একটু তোমার ব্যাখ্যা দেবো, ঠিক আছে? দেখো যে এ আর বি দুইটা বাস্তব সংখ্যা, তাহলে বাস্তব সংখ্যা এ এর মান তুমি ধরে নাও কি 5, বি এর মান তুমি সহজ সংখ্যায় ধরি, মনে করো যে 20, ঠিক আছে? তাহলে দেখো তো এ লেস দেন বি হচ্ছে, এ লেস দেন বি, তাহলে দেখো তো এই সত্যটা এক্সিস্ট করছে না। তোমার হচ্ছে যে 5টা বড়, সরি বাংলা ইংরেজি হয়ে যাচ্ছে, 5 লেস দেন 20 হয়ে যাচ্ছে না। দেখো তো তোমাকে এর মা এ লেস দেন বি হতে পারে বা মানে কি, এটাও হতে পারে, এটাও হতে পারে, এটাও হতে পারে, এই তিনটা কিন্তু এই তিনটার মধ্যে হবে, তিনটার বাইরে যাবে না, বা এর সমান বি হতে পারে। তাহলে তোমাকে তো এর মান 5 আর এর মান 20 নিতে হবে, এমন ফিক্সড কোনো কথা নাই। তুমি এ এর মানও 20 নিতে পারো, কারণ এখানে এ আর বি এর মান যে কোনো বাস্তব সংখ্যা ফর অল, ঠিক আছে? তাহলে 20 যদি নিই তাহলে কি 20 হয়ে যাচ্ছে না? দেখো তো মানে সমান হয়ে যাচ্ছে, বা এ গ্রেটার দেন বি, এ গ্রেটার দেন বি, তুমি এখানে মনে করো বি এর মান 10 নিলা, তাহলে কি হচ্ছে বলো তো, এর মান 20, তাহলে 20 গ্রেটার দেন কি হচ্ছে 10, তাহলে এই যে এ গ্রেটার দেন বি, অর্থাৎ দুইটা যদি বাস্তব সংখ্যা হয় তাহলে একটা বড় হবে, হয় এটা বড় হবে বা বিটা ছোট হবে, না বিটা বড় হবে বা এটা ছোট হবে, বা সমানও হতে পারে, বা এটা বড় হতে পারে এটা বড় হতে হবে, এটা বড় হতে পারে বা বিটা ছোট হতে পারে, ঠিক আছে? এই তিনটার মধ্যে হবে আর কি, ঠিক আছে? দেখো এবার 2 নম্বর বিধিটা নিয়ে আমরা আলোচনা করব। এটা একদম সহজ বিধি ছিল, এটাও সহজ। এ কমা বি গ্রেটার দেন 0, এই কথাটার অর্থ কি, এর মানও 0-র চাইতে বড়, বি এর মানও 0-র চাইতে বড়। এই কথাটা কি বোঝাচ্ছে? এই কথাটা কিন্তু অনেকে বুঝতে পারে না, ভুল করে। এখানে এ কমা বি গ্রেটার দেন 0, এই কথাটার অর্থ হচ্ছে এর মানও 0-র চাইতে বড়, বি এর মানও 0-র চাইতে বড় হয়, তবে এ প্লাস বি গ্রেটার দেন হচ্ছে কত 0, এ প্লাস বি গ্রেটার দেন 0। দেখো যে এর মানও তুমি যদি 0-র চাইতে বড় নাও, এর মান তুমি 0-র চাইতে বড় নিলা 20 ধরলাম এখান থেকে, আর বি এর মানও 0-র চাইতে বড় 10 নিলা, তাহলে এ আর বি কে তুমি যোগ করো, এটা একদম মনে করো যে ছোট বাচ্চাদের পড়া বলতে পারো, এ প্লাস বি, তাহলে তুমি হচ্ছে এটাকে যোগ করো, তাহলে এর মান কত 20 যোগ হচ্ছে 10, গ্রেটার দেন অবশ্যই কি 0-র চাইতে বড়, আরো অন্য যে কোনো মান নাও, কোনো সমস্যা নেই, ঠিক আছে? তো এগুলো সহজ বিষয়, জাস্ট শুধু এখানে দেওয়া হয়েছে, আমাদের একটু খেয়াল রাখতে হবে, ঠিক আছে? এবার দেখো যদি এ কমা বি গ্রেটার দেন 0 হয়, এখানে এর মান কিন্তু ফরওয়াল যে কোনো হতে পারে, ঠিক আছে? তাহলে এ আর বিটা যে কোনো হবে, কিন্তু 0-র চাইতে বড় হতে হবে, অথবা এ কমা বি যদি 0-র চাইতে ছোট হয়, দেখো এখানে বলছে একবার এ আর বি এর মান 0-র চাইতে বড়, অথবা যদি 0-র চাইতে ছোট হয়, তবে এ আর বি কে তুমি গুণ করলে 0-র চাইতে বড়ই হবে। দেখো এই বিষয়টা একটু বোঝার বিষয়, তোমাকে বুঝতে হবে। দেখো এখানে তুমি এ আর বি এর মান দুটাই 0-র চাইতে বড় নাও, তাহলে এর মান তুমি নিলা কি 5, আমরা ছোট মানগুলো নিয়ে আগে দেখি আর কি। বি এর মান তুমি নিলা কি 2, তাহলে এ বি কে গুণ করো, তাহলে 5 দুগুণা কত 10, 5 গুণিত হচ্ছে কি 2, তাহলে কি হচ্ছে 10টা অবশ্যই 0-র চাইতে বড় না, 0-র চাইতে বড়। দেখো এবার এ আর বি কে তুমি 0-র চাইতে ছোট, দুইটাকে কিন্তু 0-র চাইতে ছোট নিতে হবে, তাহলে 0-র চাইতে ছোট মান অবশ্যই ঋণাত্মক মান, তাহলে -2 আর -5, না -5 আর -2, তাহলে তুমি এই দুটাকে এখন এ আর বি কে গুণ করো, তাহলে -5
গুণিত মাইনাস হচ্ছে 2, দেখো তাহলে মাইনাসে মাইনাসে প্লাস হয়ে গেল না, আর লেখার দরকার নাই। আর 5 দুগুণ হচ্ছে 10, এই দুটো হচ্ছে 0 চাইতে ছোট। দেখো তুমি একটাকে 0 চাইতে ছোট আর একটাকে 0 চাইতে বড় নিতে পারবে না। এখানে তোমাকে সত্য দিয়েছি, দুটো 0 চাইতে বড় হতে হবে এবং দুটো 0 চাইতে ছোট হতে হবে। একটা ঋণাত্মক একটা ধনাত্মক, এটা আমাদের 4 নম্বর বিধিটা আছে, সেটাতে আমরা দেখবো কি হয়। বাট আপাতত আমরা বিধি 3-তে জানলাম যে দুইটাই যদি ধনাত্মক সংখ্যাকে গুণ করি বা দুইটা ঋণাত্মক সংখ্যাকে গুণ করি, তাহলে অবশ্যই দুইটার গুণফল 0 চাইতে বড় হবে। একদম সিম্পল বিষয়। দেখো এবার বিধি আমরা 4-তে কি বলছে দেখো, যদি a greater than 0 এবং b less than 0 হয়, বা a less than 0 এবং b greater than 0 হয়, তবে a b এর গুণফলটা 0 চাইতে ছোট হবে। দেখো একটু এটাকে ব্যাখ্যা দিয়ে বোঝার চেষ্টা করো। এর মান 0 চাইতে বড়, এর মান 0 চাইতে বড় মান নাও, এর মান তুমি 7 নিলা, বি এর মান এবার 0 চাইতে ছোট নিতে হবে তোমাকে, মানে একটা ধনাত্মক একটা ঋণাত্মক। তাহলে মনে করো -5 নিলাম, তাহলে এই দুইটাকে তুমি গুণ করো, এবি কে গুণ করো, তাহলে 7 গুণিত হচ্ছে কত -5, তাহলে 5 7 35। দেখো এবি এর গুণফলটা হচ্ছে কি 0 চাইতে ছোট। এবি এর গুণফলটা কি 0 চাইতে ছোট, কারণ ঋণাত্মক মান কি অবশ্যই 0 চাইতে ছোট। তাহলে এখানে এই কথাটার অর্থ হচ্ছে যে একটা ধনাত্মক সংখ্যা এবং একটা ঋণাত্মক সংখ্যাকে তুমি যদি গুণ করো, তাহলে অবশ্যই কি গুণটা 0 চাইতে ছোট হবে। দেখো এবার এ কে তুমি 0 চাইতে ছোট নাও, তাহলে এ কে তুমি -7 নাও, আর বি কে 0 চাইতে বড় মান কি অবশ্যই ধনাত্মক মান, তাহলে এই যে তুমি 5 নিলা, তাহলে এই দুইটাকে তুমি এখন গুণ করো, তাহলে 7 আর 5 গুণ হচ্ছে করো, তাহলে -7 আর 5 কে গুণ করলে কি -35 হয়। তাহলে এই দুইটাও কি 0 চাইতে ছোট। তাহলে এই দুইটার সারসংক্ষেপ কথা হচ্ছে তুমি একটা ধনাত্মক সংখ্যা এবং একটা ঋণাত্মক সংখ্যাকে যদি গুণ করো, তাহলে তাদের গুণফল অবশ্যই কি 0 চাইতে ছোট হবে। আশা করি এই বিষয়টা একদম ক্লিয়ার করতে পেরেছি তোমাদের। তুমি এ আর বি এর অন্য যে কোনো মান নাও এবং একটা ধনাত্মক 4 নম্বর বিধির সারমর্মটা হচ্ছে কি, একটাকে তোমাকে ধনাত্মক নিতে হবে এবং আর একটাকে তোমাকে ঋণাত্মক নিতে হবে। আর বিধি 3-তে আমরা পাইছিলাম যে দুইটাই ধনাত্মক আর দুইটাই ঋণাত্মক যদি হয়, তাহলে তাদের গুণফল 0 চাইতে বড় হবে। ঠিক আছে। আর বিধি 2, এইগুলো বিধি 2 হচ্ছে কি, দুইটাই যদি 0 চাইতে বড় হয়, তাহলে তাদের যোগফল 0 চাইতে বড় হবে। এটা হচ্ছে সিম্পল বিষয়। আর বিধি 1 তো তোমাদের বিস্তারিত আলোচনা করেই দিয়েছি। তো এই অধ্যায়ের মোটামুটি যে বিষয়গুলো ধারণা দেওয়া প্রয়োজন সেগুলো জানানো হলো। আরো কিছু আমরা বেশ কিছু নিয়ম সম্পর্কে জানবো। চলো সেগুলো বিষয় তেমন গুরুত্বপূর্ণ না হলেও তোমাকে একটু মনে রাখতে হবে, বুঝে রাখতে হবে। তো চলো আমরা সেগুলো বিষয় জানিয়ে দেওয়ার চেষ্টা করব। তো চলো আমরা সেগুলো বিষয় দেখি। দেখো এবার আমরা অসমতার কিছু সত্য নিয়ে আলোচনা করব, বা ধর্ম এগুলোকে বলতে পারো। এগুলো বিষয় যে মোটামুটি তোমাকে ধারণা রাখতে হবে। ঠিক আছে। তো বইয়ে অনেক আছে, তো যেগুলো আমাদের একদম কাজে লাগবেই, একদম এই অধ্যায়ের জন্য সলভ করতে, বা পরবর্তীতে যেগুলো কাজে লাগে মোটামুটি সেগুলো নিয়ে আমরা আলোচনা করব। আর বাকিগুলো তোমরা বই থেকে একটু ঝালাই করে নিতে পারো বা দেখে নিতে পারো। ঠিক আছে। তো চলো আমরা দেখি। দেখো এগুলো বিষয় সহজ। আমরা প্রথমে 1 নম্বরটা নিয়ে আলোচনা করবো। দেখো যে যদি এ গ্রেটার দেন বি হয়, যদি এ গ্রেটার দেন বি এবং সি গ্রেটার দেন 0 হয়, তবে এটা হবে। দেখো এটা একটু বোঝার চেষ্টা করো। যদি এর মান 0 চাইতে যদি এটা বি এর চাইতে বড় হয়, তাহলে দেখো এটা কি বি এর চাইতে বড়, তাহলে এ গ্রেটার দেন কত বি, এ গ্রেটার দেন বি। ঠিক আছে। একটা নিলা তুমি, আর একটা সত্য বলছি সিটা 0 চাইতে বড়, তাহলে সি যদি 0 চাইতে বড় হয়, তাহলে অবশ্যই সেটা ধনাত্মক কোনো সংখ্যা। তো দুই পাশেই তুমি ধনাত্মক সমান সংখ্যা যোগ করো, প্লাস সি, তাহলে অবশ্যই এটা বড়ই থাকবে, এটাই বড় থাকবে, মানের কোনো বা অসমতার চিহ্নের কোনো পরিবর্তন হবে না। এই কথাটার অর্থ হচ্ছে কি, অসমতার চিহ্ন কোনো পরিবর্তন হবে না। তুমি এর যে কোনো মান নাও,
এর মান তুমি নিলাম মনে করো যে 5, বি এর মান তুমি মনে করে নিলে 2, আর সি এর মান জিরোর চাইতে বড় নিতেই হবে তোমাকে। আর এ আর বি এর মানের কিন্তু কোনোই নাই, তুমি বি এর মান -2 নাও, মানে এর চাইতে ছোট হতে হবে, এই সত্যটা খালি পালন করতে হবে। জিরোর চাইতে ছোট বড় এই কথাটা বলা নাই, কিন্তু সি এর মানটা জিরোর চাইতে বড় নিতে হবে। তাহলে সি এর মান জিরোর চাইতে তুমি যদি বড় নাও, না সরি, সি এর মানটা তুমি জিরোর চাইতে বড় নাও, তাহলে অবশ্যই সেটা ধনাত্মক মান হবে। আর ধনাত্মক মান অবশ্যই আমি একটা 10 নিয়ে নিলাম, তুমি আর অন্য বড় যে কোনো সংখ্যা নিতে পারো। তাহলে দেখো এ প্লাস সি, তাহলে 5 প্লাস হচ্ছে কত 10 গ্রেটার দেন 5, তাহলে বি প্লাস সি, তাহলে বি এর মান -2 যোগ হচ্ছে কত সি, সি এর মান হচ্ছে 10, তাহলে দেখো এটা এখানে আসছে কত 15 গ্রেটার দেন 8 আসছে। দেখো একদম সিম্পল বিষয়, অর্থাৎ অসমতার এক্ষেত্রে যদি মানে সমান মান তুমি যদি উভয় পাশে যোগ করো, এখানে দ্বিতীয় যে কথাটা বলছে সেমি, এ গ্রেটার দেন বি এবং সি গ্রেটার দেন 0 হয়, তবে এ মাইনাস সি, অর্থাৎ অসমতার ক্ষেত্রে তুমি সমান মান যদি উভয় পাশে যোগ করো এবং বিয়োগ করো, তাহলে অসমতার চিহ্নের পরিবর্তন হবে না। দেখো এখানে যোগ করেছে, সি কে যোগ করেছে, আর এখানে সি কে বিয়োগ করেছে। কেন বিয়োগ হচ্ছে? কারণ সিটা হচ্ছে কি, সিটা 0 চাইতে বড়। এখানে আমি একটু যদি চেক করি, এখানে সি আসলে 0 তুমি নাও হচ্ছে বলতে পারো, যে কোনো বাস্তবও বলতে পারো। হ্যাঁ, 0 হচ্ছে বললেও তেমন সমস্যা নাই, 0 চাইতে বড়। কিন্তু 0 চাইতে বড় হতে গেলে, এবং সি হচ্ছে বাস্তব সংখ্যা, এখানে সি হচ্ছে তোমার হচ্ছে বাস্তব, সি বাস্তব হয় লেখো তাহলে ভালো হবে, সি বাস্তব হয়। ঠিক আছে, এটা একটু তোমার হচ্ছে মিস্টেক হয়েছে আমার। হ্যাঁ ঠিক আছে, দেখো এখানে এই সি কেও তুমি হচ্ছে যে বাস্তব বলতে পারো। এখানে 0 চাইতে বড় হতেই হবে এমন কোনো কথা কিন্তু আমরা বইয়ে একটু মিস্টেক হয়েছে মেবি বই থেকে। আচ্ছা যাই হোক, সমস্যা নাই। দেখো এখানে মানে সিটা হচ্ছে 0 চাইতে বড় বা ছোট, মানে সি কে যদি তুমি 0 চাইতে ছোট নাও, তাহলে অবশ্যই কি এটা তোমার যে ঋণাত্মক মান হবে, বা তুমি যদি মনে করো যে আমি এই সত্যটার কথা বলবো না, বইয়ের সত্যর কথা তোমার হচ্ছে বলে নাই, আমি আসলে দুইটা বই থেকে মানে হচ্ছে তোমার লিখছি। তো একটা বই এখানে 0 চাইতে বড় কথা বলা হয়েছে এখানে, আর একটা কথা বলছে তোমার হচ্ছে বাস্তবের কথা বলছে। তাহলে এটা হচ্ছে ডাজ নট ফ্যাক্টর, মানে এখানে তুমি যদি 0 চাইতে বড় বলো, এখানে যদি 0 চাইতে বড় বলো তাহলে ধনাত্মক হয়ে যাচ্ছে, কারণ প্লাস সি। আর এখানে তুমি যদি 0 চাইতে, তাহলে তোমাকে এখানে ছোট নিতে হবে। ঠিক আছে, আর তুমি যদি ছোট বড় কথাটা না হচ্ছে বলো 0 চাইতে, তাহলে তুমি হচ্ছে সরাসরি বলে দেবা কি সিটা হচ্ছে বাস্তব সংখ্যা। ঠিক আছে, অর্থাৎ এই দুটা কথার সারসংক্ষেপ কথা হচ্ছে যে অসমতার ক্ষেত্রে তুমি যদি উভয় পাশে সমান সংখ্যা যোগ করো বা সমান সংখ্যা বিয়োগ করো, তাহলে অসমতার চিহ্নের কোনো পরিবর্তন হবে না। তুমি ই আর বি এর মান, সি এর মান যে কোনো মান ধরে তুমি হচ্ছে করতে পারো, কোনো সমস্যা নেই। ঠিক আছে, তো এখানে যেহেতু ঋণাত্মক, তাহলে এখানে সি এর মানটা অবশ্যই কি 0 চাইতে, তুমি 0 চাইতে ছোটই হবে, তাছাড়া কিন্তু হবে না 0, কারণ 0 চাইতে ছোট না হলে তো এখানে তুমি সি এর মান মাইনাস হচ্ছে নিয়ে আসতে পারছো না। তাহলে এখানে তুমি যদি সি এর মান তোমার মনে করো মাইনাস নিয়ে আসো, তাহলে সি এর মানটা অবশ্যই এখানে তোমার হচ্ছে -10 হতে পারে, তুমি অন্য মান নিতে পারো -20। তো এটাকে এই হচ্ছে কাজটা করো এখন, তাহলে এ মাইনাস সি, এ হচ্ছে -c। ঠিক আছে, -c, তাহলে 5 মাইনাস হচ্ছে 5 - 10, আর বি এর মান -2 ছিল, আর এখানে সি এর মান হচ্ছে কত -10। তাহলে দেখো যে 5 আর মাইনাস হচ্ছে কত 10, তাহলে এখানে কত আসছে বলতো -5, আর -2 আর -10 কত আসছে বলতো -12। তাহলে -5 বড় না -12 বড়? অবশ্যই -5 বড়। জাস্ট সিম্পল বিষয় এগুলো, যেহেতু এখানে আছে আমাদের হচ্ছে দেখাতে হবে আর কি, এই কারণে আমরা দেখাচ্ছি। ঠিক আছে, তো দেখো বা এগুলো কিন্তু সত্য, কারণ এইটা বিষয় সহজ তাই তেমন মনে হচ্ছে না, কিন্তু এর পরবর্তী অন্য সত্যগুলো তো কিন্তু একটু তোমার ক্রিটিক্যাল আছে। দেখো যদি এটা বি এর চাইতে বড় হয় আর সিটা যদি 0 চাইতে বড় হয়, তাহলে তুমি এসি এবং বিসি, এখানে এই বইয়ে দেখা যাক যে সি কে 0 চাইতে বড় বলেছে কি, হ্যাঁ
এই এই হচ্ছে সত্য, তো বলছি জিরোর চাইতে বড়, তাহলে এখানে তুমি জিরোর চাইতে ছোট বড় দিতে পারো, সমস্যা নাই। ঠিক আছে, দেখো যদি এ গ্রেটার দেন বি, অর্থাৎ এটা বি এর চাইতে বড় হয় এবং সিটা যদি জিরোর চাইতে বড় হয়, তাহলে এ আর সি কে তুমি যদি গুণ করো এবং বি এবং সি কে যদি গুণ করো, তাহলে এ সিটা বড়ই থাকবে। দেখো এটা কিভাবে থাকছে, তুমি সেম হচ্ছে কাহিনী। এখানে আমরা এ আর বি এর মানটা যদি নিই, 3 নম্বর সত্য অনুযায়ী এর মানটা ধরে নিলাম 5, বি এর মানটা ধরে নিলাম 2, সি এর মানটা জিরোর চাইতে বড়। জিরোর চাইতে বড় মান কি? অবশ্যই ধনাত্মক মান। এটা তুমি কিন্তু এইগুলো কিন্তু হচ্ছে ধনাত্মক বা ঋণাত্মক মান নিতে পারো, কিন্তু এখানে এর মানটা বি এর চাইতে বড় হবে, বি এর চাইতে বড় হবে, তাহলে এখানে -1 তুমি নাও, -1 নাও। আর সি এর মানটা কিন্তু কি জিরোর চাইতে বড়, জিরোর চাইতে বড় মান 3 নাও। তাহলে তুমি এ আর সি কে গুণ করো, তাহলে এ আর সি, এ সি গ্রেটার দেন বলছে বিসি হবে, তাই তো? তাহলে এ সি -1 আর হচ্ছে 3 গ্রেটার দেন বিসি, বি আর সি কে -2 আর সি, সিটা হচ্ছে কে বলো তো? 3। তাহলে তোমার হচ্ছে 3 × 3 গ্রেটার দেন, এই যে 3 × 2 = 6 -6, দেখো -6 বড় না 3 বড়? অবশ্যই 3 বড়। তাহলে এই হচ্ছে বিষয় আর কি। তুমি এগুলো ধনাত্মক মান নিয়েও কাজ করতে পারো। তাহলে ধনাত্মক মান নিয়ে যদি তুমি এখানে কাজ করো, তাহলে এখানে হবে 2, এখানে 1। ঠিক আছে, কারণ ছোট বড়, এটা এর মানকে বি এর চাইতে অবশ্যই বড় হতে হবে, আর সি এর মান জিরোর চাইতে বড় হতে হবে। জিরোর চাইতে যত বড় তুমি মান নিতে পারো। ঠিক আছে, দেখো এবার এটা বি এর চাইতে বড়, ঠিক আছে, কিন্তু সিটা যদি জিরোর চাইতে ছোট হয়, তাহলে কি হবে? দেখো এবার চিহ্নটা ঘুরে যাবে। তাহলে দেখো যে যোগ আর বিয়োগের এই দুইটার সাথে সম্পর্ক আছে। এখানে দেখো জিরোর চাইতে বড় আর এখানে জিরোর চাইতে ছোট, আর এখানে কি জিরোর চাইতে বড় আর এখানে জিরোর চাইতে ছোট। এখানে কিন্তু চিহ্নের কোনো পরিবর্তন হয়নি, কিন্তু এখানে চিহ্নের পরিবর্তন হয়ে যাবে। কেন চিহ্নের পরিবর্তন হবে? দেখো আমরা এর পূর্বে কিন্তু এগুলো বিষয়ে জেনে এসেছি, তবুও খুবই হচ্ছে মজার জিনিস। দেখো এখানে আমরা একটু হচ্ছে ব্যাখ্যা দেবো। দেখো এটা বি এর চাইতে বড়, ঠিক আছে, ভালো কথা। সিটা হচ্ছে জিরোর চাইতে ছোট, তাহলে এর মান মনে করো তুমি ধরে নাও 10, বি এর মান ধরে নাও 7, ভালো কথা। সি এর মানটা জিরোর চাইতে ছোট নাও, জিরোর চাইতে ছোট মান অবশ্যই ঋণাত্মক মান, তাহলে -2 হচ্ছে নাও। তাহলে -2 যদি নাও, তাহলে এ সি, দেখো এ গ্রেটার দেন বি ছিল, কিন্তু এবার লেস দেন হয়ে গেছে। তাহলে এ আর সি, এ আর সি লেস দেন হবে, কি বলছে? বিসি হবে। কেন হচ্ছে বিসি হবে? দেখো আমাদের সর্বপ্রথমে কিন্তু কি কি ছিল বলো তো? এ গ্রেটার দেন বি ছিল, যখন তুমি এ আর সি কে গুণ করেছো তখন বিসি হয়ে গেছে। বি না এসি তখন কি হয়েছে? লেস দেন বিসি হয়ে গেছে। তাহলে এর সাথে তুমি সি কে গুণ করো, তাহলে 10 গুণিত হচ্ছে -2, তখন হচ্ছে লেস দেন বিসি, বিটা হচ্ছে কত? 7 আর হচ্ছে -2। তাহলে দেখো 10 × 2 = 20 মাইনাস, আর লেস দেন এখানে 7 × 2 = 14, -14। তাহলে -20 বড়, -20 চাইতে অবশ্যই এই 14, হ্যাঁ তোমার হচ্ছে 14 হচ্ছে বড় আর কি। তাহলে দেখো যে আমরা অসমতার ক্ষেত্রে কি আমরা জানি, মাইনাস দ্বারা গুণ করলে চিহ্নের যে পরিবর্তন হয়ে যায়, সেটাই দেখো এখানে হচ্ছে, সেই হচ্ছে বিষয়টা। অর্থাৎ ধনাত্মক অসমতার ক্ষেত্রে ধনাত্মক সংখ্যা উভয় পাশে গুণ করলে অসমতা চিহ্ন পরিবর্তন হবে না, কিন্তু ঋণাত্মক সংখ্যা গুণ করলে দেখো যে চিহ্নের পরিবর্তন হয়ে যাচ্ছে। কারণ এই হচ্ছে চিহ্নটা কোন দিকে ছিল বলতো? এই যে গ্রেটার দেন ছিল, এটা কিন্তু কি ছিল? গ্রেটার দেন ছিল। এখানে লেস দেন হয়ে গেছে, বাট যখন তুমি এ আর সি কে গুণ করেছো তখন লেস দেন হয়ে গেছে, তখন লেস দেন হয়েছে। কারণ ঋণাত্মক অসমতার ক্ষেত্রে ঋণাত্মক সংখ্যা উভয় দিকে গুণ করলে চিহ্নের পরিবর্তন হয়। তাহলে সহজ করে যদি তোমাদের বলি যে ধনাত্মক সংখ্যা উভয় পাশে যোগ বিয়োগ এবং গুণ করলে চিহ্নের পরিবর্তন হয় না, কিন্তু ঋণাত্মক সংখ্যা গুণ করলে কি চিহ্নের পরিবর্তন হয়ে যায়। এবার দেখো তোমাদের আমি একটু সময় নিয়ে বোঝানোর চেষ্টা করছি, যাতে তোমাদের মূল বিষয়টা মাথায় ঢুকে যায়। কারণ এগুলো বিষয় অনেক দিন থেকে তোমরা দেখে আসছো, কিন্তু মূল বিষয়টা থিমটা বুঝতে পারছো না, এরকম কিন্তু হয়, আমারও হয়েছে। ঠিক আছে, দেখো তাই তোমাদের জন্য যেন সে ভুলটা না হয় সেটা আমি চেষ্টা করছি। দেখো যদি এ গ্রেটার দেন বি এবং সি গ্রেটার দেন সি গ্রেটার দেন 0 হয়, তবে এ বাই সি গ্রেটার দেন বি বাই সি থাকবে। কেন থাকবে? দেখো এটা হচ্ছে বি এর চাইতে বড়, ভালো কথা। সিটা হচ্ছে 0 চাইতে বড়। তাহলে দেখো, তাহলে এর মান 10 থাকলো, বি এর মান 7 থাকলো,
আর সি এর মান কিন্তু জিরোর চাইতে বড়। এবার তাহলে জিরোর চাইতে বড় মান, জিরোর চাইতে বড় মান অবশ্যই তুমি হচ্ছে 20 নিতে পারো। তাহলে সমান সংখ্যাকে তুমি যদি দ্বারা ভাগ করো, সমান সংখ্যা দ্বারা কি কি করো, ভাগ করো, তাহলে এ সি, তাহলে এ বাই সি আর গ্রেটার দেন হচ্ছে বি বাই সি। তাহলে এর মান কত বলো তো 10, আর সি এর মান কত বলো তো 20, বি এর মান কত, আমরা হচ্ছে পূর্ণ সংখ্যা ধরি, তাহলে ভাগটা করা সুবিধা হবে। ঠিক আছে, আমরা এখানে ধরতে পারি কি, এখানে এর মানটা অবশ্যই কি বি এর চাইতে বড় হতে হবে, তাহলে মনে করো 2 নিলাম। ঠিক আছে, তাহলে বি এর মান 2 বাই যদি হয় 20, তাহলে দেখো 10 একে 10 আর 10 দুগুণা 20, তাহলে 1/2 গ্রেটার দেন, ও বি এর মান কত 2, তাহলে 2 একে 2 আর এখানে হচ্ছে কত 10 দুগুণা 20, তাহলে কত আসছে 1/10। তাহলে 1/2 এর চাইতে অবশ্যই কি 1/10 এর চাইতে 1/2টা বড় হবে, অর্থাৎ ধনাত্মক অসমতার ক্ষেত্রে ধনাত্মক সংখ্যা দ্বারা তুমি যদি উভয় পাশে সমান সংখ্যা দ্বারা যদি ভাগ করো, ধনাত্মক, কিন্তু এখানে কিন্তু ধনাত্মক আর ঋণাত্মকের বিষয়টা খেয়াল রাখতে হবে। কারণ দেখো যে ঋণাত্মকের ক্ষেত্রে চিহ্নটা আবার ঘুরে গেছে, এই যে সিটা জিরোর চাইতে ছোট, তখন এই যে দেখো চিহ্নটা ঘুরে গেছে। অর্থাৎ এই হচ্ছে কথাটা। এই 4 নাম্বার আর 6 নাম্বার দেখো এখানে চিহ্নটা ঘুরে গেছে, তাহলে চিহ্ন ঘোরাটা কোন কোন দুইটা হচ্ছে, এই 6টা, হ্যাঁ এই দুইটাতে চিহ্ন ঘুরে গেছে। আর 3 আর কি কি থাকছে বলো তো 5। এখানে দেখো যে ধনাত্মক সংখ্যা গুণ বা ভাগ করলে কি, গুণ বা ভাগ করলে চিহ্নের পরিবর্তন হচ্ছে না, কিন্তু ঋণাত্মক সংখ্যা তুমি যদি দেখো, এখানেও ঋণাত্মক সংখ্যা তুমি গুণ হচ্ছে করেছো, এখানেও গুণ করাই হচ্ছে বোঝায় আর কি, যে এখানে তুমি গুণই হচ্ছে করেছো আর কি। ঠিক আছে, যে এখানে এ হচ্ছে গ্রেটার দেন বি হয় এবং সিটা যদি জিরোর চাইতে ছোট হয়, তাহলে তখন এ বাই সি লেস দেন বি বাই সি হয়ে যাবে। দেখো হচ্ছে কি কিভাবে, সিটাকে জিরোর চাইতে ছোট হতে হবে, তাহলে জিরোর চাইতে ছোট মান কি -20। তাহলে এগুলো কাটাকাটি সব সেমই থাকবে, কাটাকাটি সব সেম থাকবে, বাট দেখো এখানে কিন্তু চিহ্নটা ঘুরে যাবে, কারণ দেখো যে এখানে তখন মাইনাস চলে আসবে, তাহলে -1/2 এর চাইতে -1/10টা বড়। ঠিক আছে, কারণ এটা হচ্ছে ঋণাত্মক। তো এগুলো সহজ বিষয়, আশা করি বুঝতে পারছো তোমরা। এরপরে দেখো 7 নম্বরটা কি বলছে, যে এ গ্রেটার দেন বি এবং বি গ্রেটার দেন সি হয়, তবে এ গ্রেটার দেন সি হবে। দেখো এখানে সহজ করে আমরা হচ্ছে দেখার চেষ্টা করি। দেখো এখানে কি কি বলছে তোমাকে, যদি এর মানটা বি এর চাইতে বড় হয়, এর মানটা বি এর চাইতে বড়, তাহলে তুমি এর মান এখানে ধরে নাও 10 আর বি এর মানটা ধরে নাও 5। ঠিক আছে, এবার বি এর মানটা সি এর চাইতে বড়, বি এর মানটা সি এর চাইতে বড়, তাহলে বি গ্রেটার দেন হচ্ছে সি। তাহলে বি যদি গ্রেটার দেন সি হয়, তাহলে বি এর মান তো ধরা আছে আগে থাকে, তাহলে 5টা তুমি এখানে বসা দাও বি এর জায়গায়, গ্রেটার দেন সি, তাহলে 5 এর চাইতে অবশ্যই সি এর মানটা ছোট হবে, তাহলে তুমি হচ্ছে 2 হচ্ছে ধরো। তাহলে দেখো তো এখানে যে সত্যটা এখানে নিয়ে এসেছে তারা, সত্যটা বলছে যে এর মানটা সি এর চাইতে বড় হবে, এর মানটা সি এর চাইতে বড় হবে, তাহলে এর মান কত বলো তো 10, তাহলে 10 হচ্ছে বসা দিলা। সি এর মানটা কত বলো তো 2, তাহলে গ্রেটার দেন 2। তাহলে তুমি সংক্ষেপে যদি এটাকে বোঝার চেষ্টা করো, তো সবচেয়ে বড় হচ্ছে কত 10 আর সবচেয়ে হচ্ছে কত 2, তাহলে অবশ্যই তো 10টা বড় হবে 2 এর চাইতে। অর্থাৎ এই হচ্ছে বিষয়টা, এ গ্রেটার দেন বি গ্রেটার দেন যদি সি হয়, তাহলে এ গ্রেটার দেন সি তো হবেই, কারণ এখানে সবচেয়ে বড় হচ্ছে এ আর সবচেয়ে ছোট সি, তাহলে বড় মিডিল মানকে যদি বাদ দিই, তাহলে এ তো সি এর চাইতে বড় হবেই। একদম হচ্ছে সিম্পল বিষয়। তো আর হচ্ছে তিন হচ্ছে 4টা আছে, সেগুলো বিষয় নিয়ে আমরা এখন আলোচনা করব। চলো, তো আমরা হচ্ছে 7টা হচ্ছে সত্য দেখলাম, আরো 3-4টা সত্যগুলো দেখবো, দিয়ে আমরা এই হচ্ছে যে আজকের ভিডিওটি শেষ করব। ঠিক আছে, চলো দেখো আমাদের কয়টা সত্য, বইয়ে কিন্তু আরো অনেক সত্য আছে, সেগুলো তুমি বিষয় চাইলে হচ্ছে দেখতে পারো, সমস্যা না। দেখো আমাদের হচ্ছে 8 নম্বর সত্যটা বলছে, 8 নম্বর সত্যটা বলছে, দেখো 8 নম্বর সত্যটা বলছে যে যদি এ গ্রেটার দেন বি গ্রেটার দেন 0 হয়, তবে ই টু দি পাওয়ার এ গ্রেটার দেন হচ্ছে ই টু দি পাওয়ার বি। অর্থাৎ এর মানও 0 চাইতে বড় এবং বি এর মানও যদি 0 চাইতে বড় হয়, এই কথাটার দ্বারা বোঝায় যে এর মানও 0 চাইতে বড়, বি এর মানও 0 চাইতে বড় এবং এটা হচ্ছে বি এর চাইতে বড়।
এটা এটা কি বি এর চাইতে বড় হয়। তবে এগুলোকে তুমি যদি ই এর পাওয়ারে উঠিয়ে দাও, তাদের মাথার উপরে উঠায় দাও, পাওয়ার আকারে দাও মানে তাদের মাথায় উঠায় দাও, তাহলে ই টু দি পাওয়ার এটা ই টু দি পাওয়ার বি এর চাইতে বড়ই থাকবে। এগুলো ম্যাথে প্রয়োগ করলে আমরা আরো ভালোভাবে জানতে পারবো। দেখো এবার আমরা হচ্ছে 9 নম্বর যে সত্যটা আছে সেটা দেখবো। 9 নম্বর সত্য বলছে যদি এ গ্রেটার দেন বি গ্রেটার দেন হচ্ছে যে 0 হয়, তবে তবে লগ এ গ্রেটার দেন হচ্ছে লগ বি, তাই তো? হ্যাঁ, লগ এ গ্রেটার দেন লগ বি, অর্থাৎ এ আর বি দুইটাই 0 চাইতে বড়, এবং যেখানে এটা হচ্ছে বি এর চাইতে বড়। এখানে কিন্তু এ আর বি কে ধনাত্মক হতে হবে, এখানে এ আর বি কে ধনাত্মক হতে হবে। এর আগের গুলোতে সবগুলোতে মানে ধনাত্মক হতে ছিল না, কিন্তু এখানে 0 চাইতে বড় হতে হবে, তুমি ওই সত্য দিয়েছে। ঠিক আছে, তো এটা যদি হয় অর্থাৎ এটা যদি বি এর চাইতে বড় হয়, তাহলে তুমি উভয় পাশে যদি লগকে গুণ করো, উভয় পাশে লগকে গুণ করলে তাহলে এটা বি এর চাইতে বড়ই থাকবে। এটা হচ্ছে কি বি এর চাইতে বড়ই থাকবে। ঠিক আছে, এবার দেখো লাস্ট একটা বিষয় নিয়ে হচ্ছে দেখবো সত্য যদি এ গ্রেটার দেন বি গ্রেটার দেন 0 হয়, 0 হয়, তবে 1/a লেস দেন হচ্ছে 1/b, লেস দেন হচ্ছে 1/b। দেখো এও হচ্ছে 0 চাইতে বড়, বিও 0 চাইতে বড়, এবং এটা বি এর চাইতে বড়। অর্থাৎ দেখো যে আমরা বিপরীত, অর্থাৎ লবকে হরে নিয়ে যাওয়া বা হরকে লবে তুমি যদি নিয়ে যাও তাহলে চিহ্নের পরিবর্তন হয়। দুইটা ক্ষেত্রে দেখেছি কি চিহ্নের পরিবর্তন হয়েছে। কোন কোন ক্ষেত্রে? যে মাইনাস দ্বারা উভয় পাশে গুণ করলে, এটা কত নাম্বার ছিল আমার মনে নাই জাস্ট, তো মাইনাস দ্বারা গুণ করলে। আবার এবার দেখো যদি লব এবং হরকে তুমি যদি এক্সচেঞ্জ করো, যে দেখো এখানে এ গ্রেটার দেন বি কিন্তু ছিল, ঠিক আছে, এবার তুমি 1/a গ্রেটার দেন 1/b যদি করো, অর্থাৎ যে লব এটা উপরে ছিল, 1 কিছু নাই মানে 1 ছিল না, কিছু নাই মানে 1 ছিল, তাহলে এটাকে তুমি ঘুরাই দিলা, উভয় পাশের লবকে হরে নিয়ে গেলে আর হরকে লবে নিয়ে আসলা, তাহলে 1/a তখন হয়ে যাবে লেস দেন 1/b। দেখো এখানে এর বি এর মানটা তুমি ধরো, এর মানটা মনে করো যে 10 আর বি এর মানটা মনে করো 2, তাহলে এ গ্রেটার দেন বি মানে হচ্ছে 10 গ্রেটার দেন হচ্ছে 2, মানে হচ্ছে যে 1/10, তখন হয়ে যাবে লেস দেন কি 1/2। তুমি হচ্ছে ক্যালকুলেটারে চাপ দাও, এই 1/2টা 1/10 চাইতে বড় হবে। তো মোটামুটি এইগুলো বিষয়ে হচ্ছে জানলেই হয়। অর্থাৎ তো তোমাদের অসমতার ক্ষেত্রে দুইটা বিষয় শুধু হচ্ছে মাথায় রাখতে হবে। মেন যে দুইটা বিষয় সেটা হচ্ছে অসমতার চিহ্ন দুইটা ক্ষেত্রে পরিবর্তন হয় মাইনাস দ্বারা উভয় পাশে গুণ করলে, এবং লব এবং হরকে তুমি যদি এক্সচেঞ্জ করো তাহলে অসমতার চিহ্ন পরিবর্তন হয়ে যাবে। এই দুইটা বিষয় মাথায় রাখলে আপাতত হচ্ছে যে আমরা হচ্ছে সহজভাবে আমাদের হচ্ছে মাথায় থাকবে। ঠিক আছে, তো অনেক হচ্ছে অনেকক্ষণ তোমাদের সাথে আলোচনা করলাম। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমাদের সাথেই থাকবে, এবং আমাদের পেইড কোর্সে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারো। ধন্যবাদ সবাইকে। পরবর্তীতে নতুন একটি ভিডিওতে দেখা হবে ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ।